আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধু ভাই বোনেরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া। এই যে আজকে যে রান্না করছি দুপুরের জন্য, সিম আর আলু দিয়ে ভাজি করতেছি। একটা অলরেডি ভাজি শুরু করে দিয়েছি। এই যে মরিচ পেঁয়াজটা ভাজা হয়েছে, দিয়ে দেবো এখন। আর একটু নাড়াবো আস্তে আস্তে। সবাইকে আইডিতে স্বাগত জানাচ্ছি। আমি কোহিনুর আক্তার, নড়াইল। ভাই, আমাদের তো নিত্য খাবার, এটা নিত্য খাবারের ছবিটাই দিই। এখন নিত্য যা খাই সেটাই আপনাদেরকে দেখাই বা জানাই। ভালো যদি লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে উৎসাহ দেবেন। একটাই কথা আছে বাংলাতে, মৌকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মৌকার বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। ভাজিটা বাটিতে নামাই নিছি। রান্না অলমোস্ট ডান, মানে ভাজিটা ডান। একটু মশলা বেটে নিচ্ছে, এর সঙ্গে রসুন আর পেঁয়াজ দিয়ে আর একটু জিরে দিয়ে বেটে নেব। রান্না করব এই যে মাছ, শাক দিয়ে রান্না করব। বন্ধুরা, মাছ রান্না করার জন্য তেলের পরে আমি মশলাটা ছেড়ে দিলাম। আর মশলাটা একটু নাড়াই নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ। এর মধ্যে আমি এখন মাছ ছেড়ে দেবো। বাইন মাছ, অন্য অঞ্চলে কী বলে জানি না, আমরা বাইন মাছ বলি। একেবারে বাইন মাছ।
এবার আমি পানি দিয়ে দেবো, কষায়ের পানি। এবার একটু লবণ আর হলুদ দেবো, হলুদ দিলাম, লবণও দিলাম। কষাই হয়ে গেলে ঝোলের পানি দিয়ে তারপরে শাক ছেড়ে দেবো। শাক দিয়ে দিলাম। শাকটা দিয়ে দিলাম। ঢেকে দিই, নরম হয়ে যায়। আর ঢাকবো না, একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। এটা শিখছিলাম আমার এক কাকার কাছ থেকে, শাকের তরকারিতে একটু কাঁচা পেঁয়াজ দেওয়া। যাক, রান্না শেষের পথে ঝোল টেনে গেলে নামাই নেব। মাছের ঝোলটা অলমোস্ট ডান। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।